উপমহাদেশের বৃহৎ ঘণ্টা কোথায় রয়েছে তা অনেকের অজানা। ৮০ মনের ওজনের এই বৃহৎ ঘণ্টাটি রয়েছে বাংলাদেশে, আর এই ঘণ্টা ঘিরে রয়েছে স্বাধীনতার ইতিহাসের ঘটনা। বিপদের সতর্ক সংকেত হিসেবে এই ঘণ্টা মানুষের কল্যাণে ব্যবহৃত হয়েছে। ধর্মীয়ভাবে শান্তি ও মঙ্গলের বার্তা বয়ে দেয় এই ঘণ্টা। উপমহাদেশের সবচেয়ে বড় এই দুইটি ঘণ্টা সংরক্ষিত আছে কক্সবাজারে। এক একটি প্রায় ৮০ মনেরও বেশি ওজনের। এই ঘণ্টা নিয়ে কথিত আছে এর আওয়াজ তৎকালীন সময়ে ৫ মাইল দূর থেকেও শোনা যেত। তৎকালীন সময়ে এলাকায় কোনো কিছু নিয়ে সতর্ক করতেই বেশি ব্যবহৃত হতো এই ঘণ্টা জোড়ার। এলাকাবাসীর ভাষ্য মতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শত্রুপক্ষ থেকে এলাকাবাসী সহ মুক্তিযোদ্ধাদের সাবধান করার জন্য বাজানো হতো এই ঘণ্টা। রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের অফিসের চর এলাকায় অবস্থিত লামারপাড়া বৌদ্ধবিহারে রয়েছে দুর্লভ এই ঘণ্টা জোড়ার। রামু উপজেলা থেকে মাত্র ৩ কিলোমিটার দক্ষিণে রয়েছে লামারপাড়া বৌদ্ধবিহার। একসময় এখানে রাখাইন বসতি থাকলেও বর্তমানে এই মন্দিরের আশেপাশে নেই কোনো রাখাইন বসতি। নীরব নিস্তব্ধ প্রায় ২ একর জায়গার জুড়ে রয়েছে এই স্থাপনাটি। নিরিবিলি সবুজ পরিবেশে শতবর্ষী পুরনো লামারপাড়া বৌদ্ধবিহার যেন এক মূর্ত প্রতীক। এখানে রয়েছে ১০০ বছর পিছনের ইতিহাস। লামারপাড়া বৌদ্ধবিহারে রয়েছে কাঠ দ্বারা নির্মিত কয়েকটি ভবন এবং ঘণ্টাঘর। কাঠের কারুকাজ করা আছে ভবনগুলোতে। বিহারটিতে ৩টি মন্দিরে রয়েছে বিভিন্ন ধাতুর তৈরি ভগবান বুদ্ধের অনেকগুলো মূর্তি। পুরাতন ম্যাগাজিন ধ্যানী বৌদ্ধ মূর্তিটি ব্রোঞ্জের তৈরি। তৎকালীন বার্মা থেকে কারিগর এনে লামারপাড়া বৌদ্ধ মন্দিরে বুদ্ধ মূর্তিটি তৈরি করা হয়েছিল। বাংলাদেশের সর্বোচ্চ পিতলের মূর্তি এখানে বলা যায়। এটা বাংলাদেশে আমি মনে করি এত বড় পিতলের মূর্তি আর আছে বলে আমি হয়তো গ্যারান্টি দিতে পারি আর নাই। এর পাশাপাশি এখানে ঘণ্টা রয়েছে, যে ঘণ্টাগুলো এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় একদিন অনেক ভূমিকা রেখেছিল। কক্সবাজার এলাকায় আর কোথাও এই ধরনের বড় ঘণ্টা নাই। ১৭ শতকের দিকে রামু কক্সবাজার সহ পুরো বৃহত্তর চট্টগ্রাম জুড়ে রাজত্ব করেছিলেন আরাকানিজরা। ইতিহাস ঘেঁটে জানা যায় ১৭৮৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজা বোধপ্রা বা বোধপায়া এই আরাকান শাসন করেছেন। রামুতেই রয়েছে অনেকগুলো প্রাচীন বৌদ্ধবিহার, এর মধ্যে অন্যতম লামারপাড়া বৌদ্ধবিহারটি। বিহারটিতে থাকা নাম ফলক থেকে জানা যায় ১৯০৫ সালে বিহারটি প্রতিষ্ঠা করেন তৎকালীন জমিদার থোয়াইঙ্গা সদাগর। তৎকালীন বার্মা থেকে কাঠ এবং অন্যান্য সরঞ্জাম এনে উক্ত বিহারটির নির্মাণ করা হয়। দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য এবং বৌদ্ধ সম্প্রদায়ের পূজা অর্চনার জন্য এই বিহারকে যদি সরকার উদ্যোগ নেয়, এটাকে যদি নান্দনিকভাবে আরো কারুকাজ যেটা অবহেলিত হয়ে যাচ্ছে এটা যদি তৈরি করা হয়, আমার মনে হয় রামুর ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এটি অত্যন্ত সুপ্রাচীন এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন। রামুর ইতিহাস, বুদ্ধদের ইতিহাস। বুদ্ধ বিহারটি যদি রক্ষণাবেক্ষণ করা হয় সরকারের পক্ষ থেকে, রামুর বুদ্ধ বিহারের পাশাপাশি এটাও একটি পর্যটনের স্পট হবে বলে আমি মনে করছি। এই ঐতিহাসিক ক্যাংটি সংরক্ষণে এগিয়ে আসার জন্য সরকারি দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী। শওকত ইসলামের প্রতিবেদনে মৈত্রী দে, CCN।